ঠিক আছে। এখন বিষয় হচ্ছে অনেকের প্রশ্ন রয়েছে, স্যার যদি আপগ্রেড করি তাহলে কি নতুন চয়েস করতে পারবো? অ্যাকচুয়ালি তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এই যে কাউন্সিলিং এর যে গাইডেন্সের নোটিশ রয়েছে, এই নোটিশ অনুযায়ী তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। এখানে একটা বলেছে, ফ্রেশ রেজিস্ট্রেশন শ্যাল বি পারমিট টু দ্য বিগিনিং অফ ইচ রাউন্ড অফ দ্য কাউন্সিলিং, অল এলিজিবল রেজিস্টার্ড ক্যান্ডিডেট মাস্ট পার্টিসিপেট ইন দ্য চয়েস ফিলিং ডিউরিং ইচ রাউন্ড। অর্থাৎ প্রত্যেক রাউন্ডে কিন্তু যে কেউ চয়েস ফিলিং করতে পারবে নতুন করে। ওকে, কিন্তু কারা কারা পারবে, এবার এখানে একটা বিষয় বলে দেওয়া আছে, এই যে রাউন্ড ওয়ানের পরে তুমি কোন টাইপের ক্যান্ডিডেট হতে পারো। ঠিক আছে, আফটার রাউন্ড ওয়ান তুমি কোন টাইপ ক্যান্ডিডেট হতে পারো সেটা কিন্তু এখানে সুন্দরভাবে বলা আছে। এক, ঠিক আছে, ক্যান্ডিডেট টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি এবং টাইপ ডি, এই যে চারটে টাইপ রয়েছে, এখানকার মধ্যে কারা কারা নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে এবং কারা কারা নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে না সেটা কিন্তু জেনে নাও। এবার তুমি বলছিলে যে কি আমি তাহলে কি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে গিয়ে নতুন করে চয়েস ফিলিং করতে পারবো? না ভাই, পারবে না। ঠিক আছে, নতুন করে চয়েস ফিলিং করতে গেলে তোমাকে কিন্তু ফার্স্ট রাউন্ডে যে চয়েস লিস্ট করেছো সেটাকে ক্যান্সেল করতে হবে, এবং সেকেন্ড রাউন্ডে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তবে গিয়ে সেকেন্ড রাউন্ডে তুমি কিন্তু চয়েস ফিলিং করতে পারবে, নাহলে কিন্তু তুমি সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করতে পারবে না। ঠিক আছে, যেগুলো বলছি মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তুমি কোন ক্যান্ডিডেটে পড়ছো, টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি, এই চারটে ক্যাটাগরি রয়েছে এবং এই চারটের মধ্যে তুমি কোনটাতে পড়ছো সেটা কিন্তু কমেন্টে জানাও আমাকে। ঠিক আছে, তাহলে টাইপ বি ক্যান্ডিডেট বললাম, তোমার কোনো কলেজ অ্যালটেড হয়নি, টাইপ বি এর ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে আছে এখন। ঠিক আছে, টাইপ বি এর ক্যান্ডিডেট হিউজ পরিমাণে রয়েছে, কারণ তোমাদের এবারে কাট অফ অনেক হাই গেছে, অনেকই কলেজ পাওনি কো। ঠিক আছে, কলেজ অ্যালটেড হয়নি কো তোমাদের, তো তোমারাই কিন্তু টাইপ বিতে প্রচুর পরিমাণে থাকছো। তা টাইপ বি ক্যান্ডিডেট কারা? তারা যাদের কোনো কলেজ অ্যালটেড হয়নি, তারা দ্বিতীয় রাউন্ডে পার্টিসিপেট করবে। এবার এখানে একটা ফ্যাক্ট আছে, তুমি তোমার পুরোনো চয়েস ফিলিংটাকেই রাখতে পারো, না হলে আবার নতুন চয়েস ফিলিং করতে পারো। যদি তুমি পুরোনো চয়েস ফিলিংটাতে রাখো তাহলে তোমাকে আর নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। কিন্তু যদি তুমি দ্বিতীয় রাউন্ডে যাচ্ছ এবং নতুন করে চয়েস ফিলিং করছো, তাহলে কিন্তু তোমাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করে 500 টাকা দিয়ে আবার নতুন চয়েস ফিল করতে হবে। ঠিক আছে দাদা, আমি ফার্স্ট রাউন্ডে সিট পাইনি দাদা, আমার র্যাঙ্ক এত, তুমি আমাকে একটা চয়েস ফিলিং লিস্ট বলে বলে দাও গভর্নমেন্ট কলেজের। এখন আমি একটা অন্য কাজ করছি, পরে এই বিষয়ে কথা বলছি। ঠিক আছে, তাহলে টাইপ বি ক্যান্ডিডেট গেল কিন্তু। ঠিক আছে, এরপরে রয়েছে টাইপ সি ক্যান্ডিডেট। টাইপ সি ক্যান্ডিডেটটা কারা? যাদের কলেজ অ্যালোটেড হয়েছে কিন্তু তোমরা কোনো রেসপন্স করছো না, আর ক্যান্ডিডেট হু ইজ নট অ্যালোটেড আর সিট ইন রাউন্ড ওয়ান, অর্থাৎ রাউন্ড ওয়ানে যার কোনো কলেজ অ্যালোটেড হয়নি, অথবা কলেজ অ্যালোটেড হয়েছে কিন্তু তুমি তোমার ফার্স্ট চয়েস বাদে, মানে ফার্স্ট সিরিয়াল নাম্বার বাদে বাকি যে কোনো চয়েস লক হয়েছে, কিন্তু তুমি কোনো রেসপন্স করছো না, অর্থাৎ তুমি স্কিপ করে দিচ্ছ রাউন্ডটাকে। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু সেকেন্ড রাউন্ডে কমপ্লিটলি ফ্রেশ সেট অফ চয়েস করতে হবে তোমাকে কিন্তু। আবারও বলছি, যদি তুমি টাইপ সি ক্যান্ডিডেট হয়ে থাকো, টাইপ সি ক্যান্ডিডেট যদি তুমি টাইপ সি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে আবার নতুন করে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। যদি তুমি সেকেন্ড সেকেন্ড রাউন্ডে আবার নতুন করে চয়েস ফিলিং করতে চাও তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং নতুন চয়েস ফিলিং করতে হবে। যখনই তুমি নতুন রেজিস্ট্রেশন করবে এবং নতুন নতুন করে চয়েস ফিলিং করবে, তখন কিন্তু তোমার ফার্স্ট রাউন্ডের চয়েস ফিলিং এবং সিট অ্যালোটেডটা ক্যান্সেল হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু তোমার ওটা ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, টাইপ সি ক্যান্ডিডেট কারা? যাদের কোনো কলেজ অ্যালোটেড হয়নি, অথবা কলেজ অ্যালোটেড হয়েছে কিন্তু তুমি সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাচ্ছ না। ঠিক আছে, তাদেরকে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং নতুন করে চয়েস ফিলিং করতে হবে। যেই কোয়েশ্চেনটা তোমাদের ছিল
দাদা যদি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে না যাই তাহলে কি হবে? তুমি যদি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে না যাও কলেজে, তাহলে সেই ক্ষেত্রে তুমি টাইপ সি ক্যান্ডিডেটে পড়ে যাবে। অর্থাৎ তুমি কোনো রেসপন্স করছো না। যেহেতু রেসপন্স করছো না, সেকেন্ড রাউন্ডে যখন তুমি পার্টিসিপেট করবে তোমাকে কিন্তু নতুন করে চয়েস ফিলিং করতে হবে। ঠিক আছে, নতুন করে কিন্তু সেকেন্ড রাউন্ডে আবার তোমাকে চয়েস ফিলিং করতে হবে। এবার নতুন রাউন্ডে নতুন করে যদি চয়েস ফিলিং করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি 500 টাকা আবারও দিতে হবে। ঠিক আছে, এটা গেল তোমাদের দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন, যে স্যার যদি আমি ফিজিক্যাল ভেরিফিকেশন না করি তাহলে কি হবে? ফিজিক্যাল ভেরিফিকেশন না করলে তুমি ক্যান্ডিডেট সি এর মধ্যে আসবে, এবং ক্যান্ডিডেট সি তারা যাদের কোনো কলেজ অ্যালোটেড হয়নি অথবা কলেজ অ্যালোটেড হয়েছে কোনো রেসপন্স করেনি, তারা কিন্তু টাইপ সি। এবার টাইপ সিতে সেকেন্ড রাউন্ডে তুমি তখনই যাবে যখন তুমি ফ্রেশ চয়েস করবে। ঠিক আছে, টাইপ সি ক্যান্ডিডেট যারা রয়েছে বা টাইপ সি ক্যান্ডিডেটের মধ্যে যারা পড়ছো, তারা তখনই করতে পারবে, সেকেন্ড রাউন্ডে যেতে পারবে যখন তোমরা আবার নতুন করে চয়েস ফিলিং করবে। এবং নতুন করে চয়েস ফিলিং করা মানে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং তোমাকে আবারও নতুন করে চয়েস ফিল করতে হবে, এবং রেজিস্ট্রেশন করতে গেলে তোমাকে আবারও 500 টাকা কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবার টাইপ ডি ক্যান্ডিডেট। টাইপ ডি ক্যান্ডিডেট কারা? টাইপ ডি ক্যান্ডিডেট হচ্ছে তারা যারা একদমই রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করেনি। A candidate who had been allotted a seat in round 1 in the second or the later choice does not wish to continue with the existing choice list, অর্থাৎ তুমি তোমার পুরনো চয়েস লিস্টে স্যাটিসফাই নয়, মাই ওপিটি পার্টিসিপেট ইন রাউন্ড 2 উইথ আ কমপ্লিটলি ফ্রেশ চয়েস, তুমি আবার নতুন করে ফ্রেশ চয়েস করতে চাইছো, ইন সাচ কেস দ্য এক্সিস্টিং চয়েস লিস্ট শ্যাল বি ডিজলভ, অর্থাৎ তোমার ফার্স্ট রাউন্ডের যে চয়েস লিস্ট ছিল সেটা কিন্তু ডিজলভ হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড অনলি দ্য নিউলি সাবমিটেড চয়েস শ্যাল বি কনসিডার ফর দ্য সাবসিকুয়েন্ট রাউন্ড, অর্থাৎ পরবর্তী রাউন্ডে তখনই সেটা কনসিডার করা হবে যখন তুমি আবার নতুন করে চয়েস ফিলিং করবে। এবার এখন তোমাদের বেশিরভাগ আসবে টাইপ বি এবং টাইপ সি। টাইপ বি এবং টাইপ সি, টাইপ বি এবং টাইপ সিটা কি বললাম নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। ঠিক আছে, টাইপ সি হচ্ছে তারা যাদের সিট অ্যালোটেড হয়নি অথবা হয়েছে। যাদের সিট অ্যালোটেড হয়নি তারাও টাইপ সি এর মধ্যে পড়ছো। কিন্তু যদি তুমি নতুন করে চয়েস ফিলিং করতে চাও তো, কিন্তু তুমি তোমার কোনো কলেজ অ্যালোটেড হয়নি, তুমি প্রথমকার চয়েস ফিলিং নিয়ে স্যাটিসফাইড, তাহলে কিন্তু তুমি টাইপ সি এর মধ্যে পড়বে না, টাইপ বি এর মধ্যে পড়বে। কিন্তু যদি তুমি কোনো কলেজ অ্যালোটেড হয়নি কিন্তু তুমি নতুন চয়েস ফিলিং করতে চাও, তাহলে তুমি তখন তুমি টাইপ সি এর মধ্যে পড়ছো। আর যাদের কলেজ অ্যালোটেড হয়েছে, কোনো প্রাইভেট কলেজ হোক বা দূরের কলেজ হোক, বা তোমার ইচ্ছে নেই ওই কলেজে পড়ার, ঠিক আছে, তখন তুমি এবার সেকেন্ড রাউন্ডে গিয়েও তুমি ওই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো না, সেক্ষেত্রে তুমি নন রেসপন্সিভ করবে, অর্থাৎ তুমি কোনো রেসপন্স করবে না এখানে, তাহলে অটোমেটিক্যালি তুমি টাইপ সিতে চলে যাবে। একটু আগে একটা ক্যান্ডিডেটের সাথে কথা হচ্ছিল, তার সিআইটি উলবেরিয়ার কাছে কোনো একটা কলেজ আছে, সেটা তার অ্যালোটেড হয়ে গেছে। ঠিক আছে, ইভেন তার সাথে কাল পর্যন্ত যতটা কথা ছিল সে ওটাকে রাখতে বলছিল, কিন্তু আজ সকালেও আমি তার সাথে কনভারসেশন করেছি এবং তাকে বললাম তুমি ডিরেক্টলি টাইপ সি ক্যান্ডিডেট হয়ে যাও এবং নতুন করে সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করো। তো সে এখন টাইপ সি ক্যান্ডিডেট হয়ে গেছে, তার সিআইটি কলেজ অ্যালোটেড হয়েছিল, তাকে নো রেসপন্স করতে বলেছি, অর্থাৎ নন রেসপন্স যেটা রয়েছে, সে অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ড টুতে যাবে এবং নতুন করে রেজিস্ট্রেশন করে আবার নতুন করে চয়েস ফিলিং করবে সে। ঠিক আছে, অর্থাৎ শুধুমাত্র তারাই, ঠিক আছে, নতুন করে চয়েস ফিলিং করতে পারবে টাইপ সি এবং টাইপ ডি ক্যান্ডিডেট। এই যে টাইপ সি এবং টাইপ ডি ক্যান্ডিডেট রয়েছে না, 4.43 5.43 এবং 5.44, এই যে দুটো পয়েন্ট রয়েছে টাইপ সি এবং টাইপ ডি, শুধুমাত্র এটাই নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। এই টাইপ সি এবং টাইপ ডি ক্যান্ডিডেটই শুধুমাত্র নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। বাকি টাইপ টাইপ এ এবং টাইপ বি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না।
নতুন করে চয়েস ফিলিং করতে হলে তোমাকে টাইপ সি এবং টাইপ ডি ক্যান্ডিডেট হতে হবে। এবার টাইপ সি টাইপ ডি ক্যান্ডিডেট কি করে হবে সেটা দেখে নাও। টাইপ সি যদি কোনো কলেজ অ্যালোটেড না হয় এবং তুমি ফার্স্ট রাউন্ডের যে চয়েস ফিলিং করেছো সেটাতে স্যাটিসফাই নয়কো, তখন কিন্তু তুমি টাইপ সিতে পড়ছো। কিন্তু তোমার কলেজ অ্যালোটেড হয়নি, তুমি ফার্স্ট রাউন্ডে যেই চয়েস ফিল করেছো তার উপরে বেস করে সেকেন্ড রাউন্ডে যেতে চাইছো, অর্থাৎ নতুন করে চয়েস ফিলিং করতে চাইছো না, তখন কিন্তু তুমি টাইপ বি ক্যান্ডিডেট। আর টাইপ টাইপ সির মধ্যে আরও একটু পড়বে, যাদের কলেজ অ্যালোটেড হয়েছে কিন্তু তোমরা কোনো রেসপন্স করছো না, অর্থাৎ তুমি সেই কলেজে না যাচ্ছ ফিজিক্যাল ভেরিফিকেশন করতে, আর না যাচ্ছ তুমি ইএস আপগ্রেডেশন করতে, তুমি পুনরায় নতুন করে চয়েস ফিলিং করবে। সো টাইপ সি ক্যান্ডিডেটের লাভ কোথায় হবে দেখো। টাইপ সি ক্যান্ডিডেট যারা ভুল করে, ঠিক আছে, যারা ভুল করে চয়েস ফিলিং করে ফেলেছিলে, তারা টাইপ সি ক্যান্ডিডেট, বেটার কলেজ পাওয়ার অপশন ছিল, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু টাইপ সিতে পাবে। ঠিক আছে, তুমি সেটাকে স্কিপ করো, স্কিপ করো যাদের হয়তো চয়েস ফিলিংয়ে ভুল হয়ে গেছে। ঠিক আছে, কোনো একটা বাজে কলেজ চলে এসছে কিন্তু উপরের উপরের দিকে হয়তো আমার আবার নতুন প্রাইভেট কলেজ আছে, বা তার থেকে আরো বাজে কলেজ ভরে দিয়েছি আমি। করো যাদের হয়তো দাদা 3360 র্যাঙ্ক চেয়েতে আইটি পাবো টাইপ সি? উপরের দিকে হয়তো আমার আবার নতুন আচ্ছা, প্রাইভেট কলেজ ট্রাই আছে, করো, দেখো বা তার থেকে আরো আইটি বাজে সেকেন্ড কলেজ রাউন্ডে ভরে গিয়ে দিয়েছি। হয়ে যাবে, ঠিক আছে? আইটি সেকেন্ড রাউন্ডে গিয়ে হয়ে যাবে তোমার। সেকেন্ড রাউন্ডে তোমার আইটি হয়ে যাবে, ফার্স্ট রাউন্ডে হবে না, কিন্তু সেকেন্ড রাউন্ডে হয়ে যাবে 360। 360-এ যেইতে আইটি হয়ে যাবে। দাদা টাইপ সি যেটা বললাম, যে ক্যান্ডিডেট টাইপ সি এর মধ্যে দুটো পড়বে, ঠিক আছে? একটা যাদের অ্যালোটেড হয়েছে কিন্তু তারা ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাচ্ছে না, তারাও কিন্তু টাইপ সি এর মধ্যে পড়বে। আর যাদের কলেজ অ্যালোটেড হয়নি, তারা তোমার রাউন্ড ওয়ানের যে চয়েস ফিলিং রয়েছে সেটা নিয়ে স্যাটিসফাই নয়, তারাও চাইলে আবার কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করতে পারে। এই দুই ধরনের ক্যান্ডিডেট কিন্তু টাইপ সি এর মধ্যে পড়বে। বলো, বলে দিয়েছি, এবার বুঝতে পেরে গেছো আশা করছি। দুজনের আনসার দিয়ে দিয়েছি, আশা করছি দুজনেই বুঝতে পেরে গেছো। তুমি রাউন্ড টুতে পেয়ে যাবে গো 360, 5371 জলপাইগুড়ি। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইলেকট্রিক্যাল সেকেন্ড রাউন্ডে হবে। হ্যাঁ, এবারে জলপাইগুড়িতে 4000-এর কাছাকাছি ফার্স্ট রাউন্ড গেছে, তো সেকেন্ড রাউন্ডে 3000, 5000, 5371-এ হয়ে যাবে। 5371-এ জলপাইগুড়ি হয়ে যাবে সেকেন্ড রাউন্ডে, ঠিক আছে? বাট হ্যাঁ, তোমাদেরকে বলছি এই টাইপ সি টাইপ ডি এবং এরাই দুজনে কিন্তু রাউন্ড টুতে গিয়ে চয়েস ফিলিং করতে পারবে এবং রেজিস্ট্রেশন, নতুন রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করতে পারবে। বাকি যারা রয়েছে তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে না। আবারও বলে দিচ্ছি, শুনে নাও বিষয়টা ভালো করে। হ্যাঁ, কি বলছো দাদা? আমি ফার্স্ট রাউন্ডে এসআইটি পেয়েছি বাট কলেজে অ্যাডমিশন হব না, আমি কি সেকেন্ড রাউন্ডে ফ্রেশ চয়েস ফিল করতে পারবো? হ্যাঁ পারবে, কিন্তু তখন তোমার কিন্তু ফার্স্ট রাউন্ডে যেই চয়েস লিস্ট ছিল সেটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ সেটা ডিসলভ হয়ে যাবে। দেখো লেখাই রয়েছে, হ্যাজ বিন অ্যালোটেড আ সিট, টাইপ ডিটা পড়ে নাও তাহলে বুঝতে পারবে। দেখো, হ্যাজ বিন অ্যালোটেড আ সিট ইন রাউন্ড ওয়ান in second or later choice, does not wish to continue with the existing choice list, অর্থাৎ তুমি ফার্স্ট রাউন্ডে চয়েস লিস্টটা নিয়ে সেকেন্ড রাউন্ডে যেতে চাইছো না, সেক্ষেত্রে তুমি যদি সেকেন্ড রাউন্ডে নতুন করে চয়েস দ্য কমপ্লিটলি ফ্রেশ চয়েস লিস্ট করো, তাহলে ইন কেস দ্য এক্সিস্টিং চয়েস লিস্ট শ্যাল বি ডিসলভ, অর্থাৎ তোমার ফার্স্ট রাউন্ডে যে চয়েস লিস্ট ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে নতুন করে আবার যেই চয়েস লিস্ট করছো সেই অনুযায়ী করতে হবে, কিন্তু এর জন্য তোমাকে আবার কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করে নতুন করে চয়েস লিস্ট করতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝে গেছো। জুলফিকার শেখ, আশা করছি তুমি বুঝে গেছো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, শুধুমাত্র টাইপ সি এবং টাইপ ডি ক্যান্ডিডেট, এখন স্ক্রিনে যেই টাইপ সি এবং টাইপ ডি রয়েছে, এই দুটো ক্যান্ডিডেটই শুধুমাত্র কিন্তু রেজিস্ট্রেশন করে নতুন করে রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করতে পারবে। বাকি যে ওপরের দিকে টাইপ সি এবং টাইপ ডি রয়েছে, এরা কিন্তু পারবে না। ঠিক আছে, এরা কিন্তু পারবে না, বুঝতে পারছো?
টাইপ সি এবং টাইপ ডি যারা রয়েছে তারাই কিন্তু পারবে, বাকিরা কিন্তু রেজিস্ট্রেশন করতে, নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না। সো যাদের ভুল হয়েছে আমি তাদেরকে একটা একটা কথা বারবার সাজেস্ট করছি, টাইপ সি এবং টাইপ ডি ক্যান্ডিডেট হয়ে যাও এবং করে নাও, ঠিক আছে? পসিবল নয় কোকো, 52,000-এ তোমার সেকেন্ড রাউন্ডে হলদিয়া আবার সিএসসি হবে না, হবে না, সেকেন্ড রাউন্ডে সিএসসি হবে না কো। দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কার বলা রয়েছে চয়েস ফিলিং, হ্যাঁ, টাইপ এ অ্যান্ড টাইপ বি ক্যান্ডিডেট শ্যাল কন্টিনিউ উইথ দেয়ার প্রিভিয়াস চয়েস লক, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যেই চয়েস লক করেছো তারা সেই চয়েস লক নিয়ে এগোবে, টাইপ এ এবং টাইপ বি। কিন্তু টাইপ সি, টাইপ ডি এবং টাইপ ই ক্যান্ডিডেট এরা নতুন করে চয়েস লক করতে পারে, ঠিক আছে, এবং ফ্রেশ চয়েস লক করবে, ঠিক আছে। এবং ওই যে ডেট দেওয়া রয়েছে 13 তারিখ থেকে নিয়ে 17 তারিখের মধ্যে, ওই ডেটেই করতে হবে কিন্তু, ঠিক আছে। বলে দিয়েছি 5,371 জলপাইগুড়ি কেজিইসিতে সেকেন্ড রাউন্ডে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হবে না, থার্ড রাউন্ড দেখতে হবে তোমাকে তাহলে। 5,000 5,371-এ কেজিইসিতে সেকেন্ড রাউন্ডে হবে না, থার্ড রাউন্ড দেখতে পারো, বাট ট্রাই করে রেখে দিও, ঠিক আছে, যদি হয়ে যায়। ফার্স্ট রাউন্ডে যা টেনেছে তার উপর বেস করে বলছি তো, যে এবারে একটু চাপ আছে, ওকে। আর 15,379-তে কি কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে মেকানিক্যাল হবে স্যার? থার্ড রাউন্ড, সেকেন্ড রাউন্ডে কোনো চান্স নেই, থার্ড রাউন্ডে হবে। 15,389, 15,389 সেই থার্ড রাউন্ডে গিয়ে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে মেকানিক্যাল পেতে পারো, থার্ড রাউন্ডে গিয়ে, হ্যাঁ। হবে, থার্ড রাউন্ডে হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। কিন্তু ওই সেকেন্ড রাউন্ডে চাপ চাপ আছে একটু, যেহেতু ফ্রেশ চয়েস ফিলিং করতে পারবে সবাই, তো সেক্ষেত্রে একটু চাপ আছে, হ্যাঁ। ফার্স্ট রাউন্ডে কিরকম কেটেছে দেখতেই তো পাচ্ছ তোমরা, ঠিক আছে, কাট অফ অনেক হাই গেছে, মানে অনেক হাই গেছে কাট অফ। শুধুমাত্র টাইপ এ এবং টাইপ বি এরা নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না, টাইপ সি এবং টাইপ ডি এরা চয়েস ফিলিং করতে পারবে। তো যারা টাইপ এ তে রয়েছে তারা ডিরেক্টলি টাইপ ডি তে চলে আসবে, এবং টাইপ বি তে যারা রয়েছে তারা টাইপ সি তে চলে আসবে। যদি নতুন করে রেজিস্ট্রেশন করতে চাও, যদি চয়েস ফিলিং করতে চাও, তাহলে এই জিনিসগুলো তোমাকে করতে হবে। টাইপ এ থেকে টাইপ ডি তে আসা যাবে এবং টাইপ বি থেকে টাইপ সি তে আসা যাবে। তো তোমরা কে, যার যেটা ইচ্ছে, মানে যে যেই কন্ডিশনে রয়েছো সেটা থেকে এখানে আসো এবং কমেন্টে জানাও তুমি কোন টাইপের রয়েছো, ঠিক আছে। বিজয়ান মন্ডল, তোমাকে বারবার বলছি, এবার ব্লক করে দেবো, হ্যাঁ। একটু আগেই তোমাকে বললাম যে হয়ে যাবে, একটা মেসেজ কতবার করে করো তোমরা, ঠিক আছে। চয়েস লকটা দেখে নিও তোমরা, তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো, টাইপ এ, টাইপ বি, টাইপ সি না টাইপ ডি, তো সেটা কমেন্টে জানাও, হ্যাঁ। টাইপ এ এবং টাইপ বি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করতে পারবে না, ঠিক আছে। তোমাদের যেই চয়েস লক হয়ে গেছে ফার্স্ট রাউন্ডে সেটা নিয়ে তোমাদেরকে এগোতে হবে, ঠিক আছে। তোমরা আর সেকেন্ড রাউন্ডে চয়েস লক করতে পারবে না, হ্যাঁ। কারা করতে পারবে সেটা হচ্ছে গ্রুপ টাইপ সি, টাইপ ডি আর টাইপ ই। এবার একটা ফ্যাক্ট হচ্ছে টাইপ সি, টাইপ ডি আর টাইপ ই এই ক্যান্ডিডেটরা শুধুমাত্র সেকেন্ড রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। এরপর একটা ফ্যাক্ট হচ্ছে যে টাইপ এ এবং টাইপ বি এরা কি পারবে না? অবভিয়াসলি এরা পারবে, তবে তোমাকে সেক্ষেত্রে একটা কাজ করতে হবে, ঠিক আছে। টাইপ এ থেকে ডিরেক্টলি টাইপ ডি তে আসতে পারবে এবং টাইপ বি থেকে ডিরেক্টলি টাইপ সি তে আসতে পারবে, তোমাকে শিফট হতে হবে টাইপ এ থেকে টাইপ ডি তে, আর টাইপ বি থেকে টাইপ সি তে তোমাকে কিন্তু শিফট হতে হবে ভাই, ঠিক আছে। দেখো টাইপ এ ক্যান্ডিডেট কারা পড়ছো ইজিলি, টাইপ এর ক্যান্ডিডেট অনেক কম আছে, এবারে টাইপ বি এর ক্যান্ডিডেট অনেক বেশি,
অনেক বেশি মানে অনেক বেশি, কারণ টাইপ বিতে তোমরা অনেকেই পাওনি সিট। টাইপ বি বলছে আ ক্যান্ডিডেট হু ইজ নট অ্যালোটেড এনি সিট ইন রাউন্ড ওয়ান মে পার্টিসিপেটেড ইন রাউন্ড টু অ্যান্ড continue to be considered against the existing choice list submitted in round 1. Such candidates shall be eligible to complete the vacancy against arising round 2 according to merit and seat availability. অর্থাৎ এটা বলা রয়েছে যে তুমি যদি ফার্স্ট রাউন্ডে সিট পাওনি, তোমার পুরনো যে চয়েস লিস্ট রয়েছে সেটার উপর বেস করে তুমি সেকেন্ড রাউন্ডে আসছো, তাহলে সেক্ষেত্রে তুমি টাইপ বি এর মধ্যে পড়ছো। ঠিক আছে, টাইপ বি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে নতুন করে চয়েস ফিলিং এর করতে হবে না, কারণ তুমি তোমার রাউন্ড ওয়ানে যে চয়েস লিস্ট করেছো সেটা নিয়ে তুমি স্যাটিসফাই। ওকে, যদি তুমি স্যাটিসফাই না হও তাহলে তখন কি করবে? ধরো কেউ রাউন্ড ওয়ানে সিট একটা ভুল করে প্রাইভেট কলেজে ভরে দিয়েছে, ইভেন সে রাউন্ড ওয়ানে সিটও পায়নি, তাহলে সে তো টাইপ বি, সিট পায়নি মানে টাইপ বি, কিন্তু সে টাইপ সিতে আসবে, কি করবে? তাকে করতে হবে যে নতুন করে চয়েস ফিলিং করতে হবে। সে পুরনো লিস্টটাকে মানে চয়েস লিস্টটাকে নিয়ে স্যাটিসফাই নয়, সে আবার নতুন করে চয়েস লিস্ট করবে, তার জন্য তাকে টাইপ সি ক্যান্ডিডেটে আসতে হবে। এটা হচ্ছে আ ক্যান্ডিডেট হু ইজ নট অ্যালোটেড ইন আ সিট ইন রাউন্ড ওয়ান, কারণ সে রাউন্ড ওয়ানে সিট পায়নি, ইভেন সে ফার্স্টের যে চয়েস লিস্ট করেছিল সেটা নিয়ে সে স্যাটিসফাই নয় গো, সে আবার নতুন করে চয়েস লিস্ট করতে পারবে। আর টাইপ সি আবার কারা? যার কলেজ অ্যালোটেড হয়েছে কিন্তু সে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাচ্ছে না, ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাচ্ছে না, সে কিন্তু হচ্ছে টাইপ সি ক্যান্ডিডেট, তাকেও আবার নতুন করে রেজিস্ট্রেশন করে করতে হবে। ঠিক আছে, অর্পিতা কিছু বলছে, দাদা বি ফার্মের কাউন্সিলিং কবে থেকে শুরু হবে? দেখো বি ফার্মের কাউন্সিলিং কবে থেকে শুরু হবে সেটা নোটিশ দিয়ে জানানো হবে, ঠিক আছে? অফিসিয়ালি একটু ওয়েবসাইটটা চেক করবে, এখানে আশা করছি নোটিশ দেবে। ঠিক আছে, এটা আর 1 মাস এই কাউন্সিলিংটা হয়ে যাক, তারপরে দেবে আশা করছি। ঠিক আছে অর্পিতা, এই কাউন্সিলিংটা হয়ে যাক তারপরে দেবে, ঠিক আছে? তো যাই হোক, টাইপ সি এবং টাইপ ডি কে কোন ক্যাটাগরিতে পড়ছো সেটা দেখে নিও, এবং সেইভাবে নতুন করে রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করো। আবারও বলছি, কেউ যদি ঠিক আছে আমাদের পেড সার্ভিস নিতে চাও, ঠিক আছে, তো আমরা পেড সার্ভিস প্রোভাইড করে থাকি, যদি প্রয়োজন হয় তাহলে আমাদের পেড সার্ভিসটা নিয়ে নিও। অ্যাটলাস কত দেরি হবে? বললাম না, এটা কন্টিনিউ হবে, ঠিক আছে? এটা কন্টিনিউ হবে, তারপরে তোমাদেরটা শুরু হবে, ঠিক আছে? দাদা ফার্স্ট রাউন্ডে প্লিজ বলে দাও, বললাম তো এটা কমপ্লিট হবে তারপরে। ফার্স্ট রাউন্ডে আপগ্রেড কি লিখছে? ফার্স্ট রাউন্ডে করার পর কি সেকেন্ড রাউন্ডে আপগ্রেড করা যাবে? অবভিয়াসলি তুমি থার্ড রাউন্ড পর্যন্ত আপগ্রেড, সেকেন্ড রাউন্ড পর্যন্ত অবভিয়াসলি আপগ্রেড করতে পারবে, ঠিক আছে? তুমি সেকেন্ড রাউন্ড পর্যন্ত ইজিলি আপগ্রেড করতে পারবে, ঠিক আছে, অসুবিধা নেই। তুমি সেকেন্ড রাউন্ড পর্যন্ত আপগ্রেড করতে পারবে। যারা পেড সার্ভিস নিতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? এটা আমাদের পেড সার্ভিসের নাম্বার, তো যারা পেড সার্ভিস নিতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। হুম, এটা আমাদের পেড সার্ভিস, যদি কেউ নিতে চাও তো আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। ডিগ্রি সাবজেক্ট কলেজ অফিসার থেকে এক্সিট আগস্ট মাস থেকে দেওয়া হতে পারে, দেওয়ার আগে একটা নোটিশ দেওয়া হবে।
স্টুডেন্টকে মাস্ট আসতে হবে, স্টুডেন্ট প্রেজেন্ট না থাকলে বাড়ির গার্ডিয়ানকে, আচ্ছা, ডিগ্রি সার্টিফিকেট। তো যাই হোক, ফার্স্ট রাউন্ডে আপগ্রেড করলে সেকেন্ড রাউন্ডেও তুমি আপগ্রেড করতে পারবে, কোনো অসুবিধা নেই গো। ঠিক আছে। তারপরে কি বলছে রাকিবা বিশ্বাস, কি বলছে, ফার্স্ট রাউন্ডে পেয়েছি সিট, ফার্স্ট রাউন্ডে পেয়েছি সিট, নেব না, ফ্রেশ করে আবার সাজাবো, তার জন্য কি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে? দেখো, তুমি যদি চাও যে কলেজটাতে অ্যাডমিশন নেবে না, তাহলে আমি বলবো তোমার ফালতু ওই জার্নি করে, ঠিক আছে, ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যেতে হবে না। ঠিক আছে, তুমি ওয়েট করে যাও, এবং নতুন করে যখন আবার 13 থেকে 17 তারিখের মধ্যে, হ্যাঁ, চয়েস ফিলিং হবে, তখন আবার নতুন করে চয়েস ফিলিং করে নিও। রাকিবা বিশ্বাস, ঠিক আছে, তোমার কোয়েশ্চেনটা ছিল ফার্স্ট রাউন্ডে পেয়েছি কিন্তু সিটটা নেবো না, এক্স্যাক্টলি। তাহলে তুমি টাইপ সিতে চলে এসো না। টাইপ সি হচ্ছে কলেজ অ্যালোটেড হয়েছিল, কিন্তু তুমি কোনো রেসপন্স করোনি, অর্থাৎ তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাবে না। এবার ফিজিক্যাল ভেরিফিকেশন না করতে গেলে তোমাকে টাইপ সিতে ক্যান্ডিডেটের মধ্যে পড়ে যাচ্ছ, এবং সেক্ষেত্রে তোমাকে তখন বলা হবে টাইপ সি, এবং তুমি নতুন করে আবার রেজিস্ট্রেশন করবে, আর নতুন করে রেজিস্ট্রেশন করে নতুন করে চয়েস ফিলিং করবে, অর্থাৎ তুমি নতুন করে আবার সাজিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরে গেছো। রাকিবা, আশা করছি বুঝতে পেরে গেছো। রাকিবা, আশা করছি বুঝতে পেরে গেছো। এরকম ক্যান্ডিডেট অনেক আছে, ঠিক আছে, যে যারা অ্যাডমিশন মানে সিট অ্যালোটেড হয়েছে, কিন্তু হয়তো মন পছন্দ সিটটা অ্যালোটেড হয়নি গো। ঠিক আছে, তো তার জন্য তারা চাইছে যে আমরা সেকেন্ড রাউন্ডে যাব আবার, আর ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাব না। সো এক্স্যাক্টলি এটা তাদেরকেই বলছি, তোমরা না চাইলে নাও যেতে পারো। ঠিক আছে, তোমাকে টাইপ সিতে কনসিডার করা হবে, এবং সেই টাইপ সি থেকে তুমি নতুন করে আবার চয়েস ফিলিং করতে পারো। এরকম রাকিবার রাকিবার মতো অনেক রাকিব, সরি সরি সরি, রাখা রাখা বিশ্বাস না। ঠিক আছে, এরকম ক্যান্ডিডেট অনেক আছে, তো তারা তারা আর কি এরকম করবে। ঠিক আছে, আমি তাদেরকে অনেককেই বলে দিয়েছি যে এটা করাটাই বেটার তোমাদের জন্য। ঠিক আছে, এটা করাটাই বেটার তোমাদের জন্য, কারণ যদি সেই কলেজে অ্যাডমিশন নেবেই না, তো ফালতু যে ভেরিফিকেশন করে লাভ নেই। এক তো জার্নি হবে, দুই তোমার ডকুমেন্টস ক্যারি করে নিয়ে সেখানে যেতে হবে। সো আমার মনে হয় যে তার থেকে ওটাই বেটার। যারা আমাদের পেজ সার্ভিসের কাউন্সিলিং নিতে চাইছো, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, আর যেটা বললাম, শুধুমাত্র টাইপ সি এবং টাইপ ডি ক্যান্ডিডেট হতে হবে, তবেই কিন্তু নতুন করে তুমি চয়েস ফিলিং করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র টাইপ সি এবং টাইপ ডি ক্যান্ডিডেট যারা রয়েছে, তারাই কিন্তু নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে পারবে, বাকিরা কিন্তু পারবে না। শুধুমাত্র গ্রুপ টাইপ সি এবং টাইপ ডি যে ক্যান্ডিডেট রয়েছে, একমাত্র তারাই কিন্তু নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, এবং টাইপ সি বা টাইপ ডিতে কিভাবে আসবে সেটার জন্য, ঠিক আছে, সুন্দরভাবে তোমাকে কিন্তু স্টেপটা নিতে হবে, যাতে সঠিক স্টেপটা নিতে পারো এবং তুমি টাইপ সি এবং টাইপ ডিতে আসতে পারো, সেটা কিন্তু তোমাকে
তোমার চয়েসে রাখতে হবে এবং সেইভাবে কিন্তু স্টেপটা নেবে তুমি। আবারও বলছি, স্টেপটা কিন্তু তোমাকে সেইভাবে নিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, যারা আমাদের সাথে পেড সার্ভিস নিতে চাইছো, ঠিক আছে, একটা মিনিমাম প্রাইস, ঠিক আছে, মিনিমাম প্রাইসে আমরা তোমাকে একদম ডিসেন্ট্রালাইজ পর্যন্ত কাউন্সিলিং ডিসেন্ট্রালাইজে যে কাউন্সিলিং হয় সেখানেও পর্যন্ত আমরা তোমাকে গাইড করব, এবং বিভিন্ন কলেজে যে ডিসেন্ট্রালাইজ হবে তার নোটিফাইড করার দায়িত্বটাও আমাদের, ঠিক আছে? এবং যেই কলেজে অ্যালোটেড হচ্ছে সেই কলেজের সাথেও আমরা প্রয়োজন হলে তোমাকে কন্ট্যাক্ট করিয়ে দেবো, ঠিক আছে? তো এটা একটা মিনিমাম প্রাইস, তো সেই প্রাইসে চাইলে তোমরা নিতে পারো, ঠিক আছে? সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং, ঠিক আছে, আবারও বললাম, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং যাদের কলেজ আসেনি তারা কিন্তু ভালো করে চয়েস ফিলিংটা করো। আবারও বলে দিচ্ছি, যাদের কলেজ আসেনি তারা কিন্তু ভালো করে চয়েস ফিলিংটা করো, কারণ চয়েস ফিলিং ভুলের জন্যে অনেকের কলেজ আসেনি। একটা ক্যান্ডিডেট ছিল, সে আমার সাথে সেকেন্ড রাউন্ডে রেজাল্ট বেরোলো তারপরে কন্ট্যাক্ট করেছে। সে কল্যাণী ইউনিভার্সিটি আর কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজটাকে একই রকম ভেবেছে, ঠিক আছে, দুটোকে একটাই কলেজ ভেবেছে, দিয়ে সে 5 নম্বরে ইউনিভার্সিটি অফ কল্যাণী যেটা আছে সেটাকে অ্যাড করে দিয়েছে। আর তার তার র্যাঙ্ক হচ্ছে 3757। সে অ্যাকচুয়ালি কল্যাণীর মতো পর ক্যাটাগরিতেই রয়েছে, কিন্তু সে কল্যাণী ইউনিভার্সিটি দিয়েছে। এবার সে তাহলে কি করবে? তো এই জন্যেই যারা জানো না কাউন্সিলিং কি জিনিস, ঠিক আছে, তাদেরকে বলছি তারা কাউন্সিলিং এর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। সেকেন্ড রাউন্ডে যে চয়েস ফিলিং হবে তার জন্য কন্ট্যাক্ট করে নাও। সেকেন্ড রাউন্ডে যে চয়েস ফিলিং হবে তার জন্য চাইলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তবে হ্যাঁ, সেই ক্যান্ডিডেটই করবে যে টাইপ সি এবং টাইপ ডি এর মধ্যে পড়ছো। টাইপ সি এবং টাইপ ডি এর মধ্যে যে পড়ছো সেই কিন্তু কন্ট্যাক্ট করবে, বাকিরা কিন্তু কন্ট্যাক্ট করবে না, ঠিক আছে? শুধুমাত্র টাইপ সি এবং টাইপ ডি ক্যান্ডিডেট যারা রয়েছে তারাই কন্ট্যাক্ট করবে, কারণ শুধুমাত্র তোমরাই কাউন্সিলিং করতে নতুন করে রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করতে পারবে, বাকিরা কিন্তু পারবে না। ঠিক আছে, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা তোমাকে হেল্প করে দিচ্ছি, ঠিক আছে? যারা পারছো না তাদের জন্য তাদেরকেই বলছি, ঠিক আছে? একটা নমিনাল প্রাইস, হ্যাঁ, এমনটা নয় যে বিশাল একটা প্রাইস নিয়ে নিচ্ছি তোমার কাছ থেকে, সেরকম কিছু নয় কো, ঠিক আছে? একটা নমিনাল প্রাইস যেটা তুমি অবভিয়াসলি বেয়ার করতে পারবে, ঠিক আছে? একটা নমিনাল প্রাইস যেটা তুমি ইজিলি বেয়ার করতে পারবে, ঠিক আছে? তো চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা তোমাকে একদম চয়েস ফিলিং পর্যন্ত, চয়েস ফিলিং থেকে নিয়ে, ঠিক আছে, ডিসেন্ট্রালাইজ পর্যন্ত তোমাকে হেল্প করা হবে। চয়েস ফিলিং থেকে নিয়ে একদম ডিসেন্ট্রালাইজ পর্যন্ত তোমাকে হেল্প করা হবে। চয়েস ফিলিং থেকে নিয়ে ডিসেন্ট্রালাইজ পর্যন্ত তোমাকে হেল্প করা হবে। তো যারা পেড সার্ভিস নিতে ইচ্ছুক, ঠিক আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? একটা নমিনাল প্রাইস যেটাতে আমাদের যে যারা আছে তারা যে সারা রাত হোক বা সারা দিন হোক জেগে যেই কাজটা করবে, ঠিক আছে, সেটার জন্য একটা মূল্য তো তাদেরকে দিতে হয়। তো তার জন্যই কিন্তু তোমাদেরকে একটা নমিনাল প্রাইস তোমাদেরকে বেয়ার করতে হবে, ঠিক আছে? এমনটা নয় যে অনেক টাকা, 500 টাকা, 600 টাকা, এরকম নয় কো, একটা নর্মাল প্রাইস, ঠিক আছে, তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো টাইপ সি এবং টাইপ ডি কি, ঠিক আছে?
দেখে নাও টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি জিনিসটা কি। ঠিক আছে, টাইপ এ ক্যান্ডিডেট যাদের কলেজ অ্যালোটেড হয়েছে, যাদের কলেজ অ্যালোটেড হয়েছে কিন্তু ফার্স্ট চয়েস বাদে। ঠিক আছে, ফার্স্ট চয়েস বাদে অর্থাৎ তোমার চয়েস ফিলিং করেছো তার 1 নম্বর বাদে, 2 নম্বর হোক বা 3 নম্বর হোক বা 4 নম্বর হোক, যে কোনো একটা সিরিয়াল নাম্বারে সেটা অ্যাড হয়েছে। এবার সেক্ষেত্রে তুমি আর নতুন করে চয়েস ফিলিং না যদি না করো, তুমি শুধু আপগ্রেডেশন করছো কিন্তু নতুন করে চয়েস ফিলিং করছো না, তাহলে কিন্তু তুমি টাইপ এর মধ্যে পড়ছো। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি টাইপ এর মধ্যে পড়ছো। হুম, এরপরে যদি তুমি ওই টাইপ এ থেকে টাইপ বি তে আসতে চাও, অর্থাৎ তুমি নতুন করে চয়েস ফিলিং করবে, তাহলে কিন্তু তোমাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করা মানেই তোমার প্রথমে যেই চয়েস লিস্ট ছিল সেটা ডিসলভ হয়ে যাবে, তোমাকে কিন্তু আবার নতুন করে কনসিডার করা হবে এবং তুমি নতুন মানে ফ্রেশ হিসেবেই তোমাকে আবার সিট দেওয়া হবে। ঠিক আছে, আর টাইপ বি ক্যান্ডিডেট কারা রয়েছে? টাইপ বি হচ্ছে যাদের কোনো কলেজ অ্যালোটেডই হয়নি গো, কিন্তু তারা সেকেন্ড রাউন্ডে যাবে না, প্রথমকার চয়েস লিস্টটা নেই কিন্তু। আবারও বলছি, এটা কিন্তু শুনবে কথাটা, টাইপ বি ক্যান্ডিডেট যাদের কোনো কলেজের অ্যালোটেড হয়নি, এবার তারা আপগ্রেডেশন করছে। ঠিক আছে, বা অটো আপগ্রেডেশন অটোমেটিক্যালি হয়ে যাবে যদি তুমি নতুন করে চয়েস ফিলিং না করো তো। আর যদি তুমি নতুন করে চয়েস ফিলিং করো, তাহলে তুমি অটোমেটিক্যালি টাইপ সি ক্যান্ডিডেটে চলে আসবে। টাইপ সি টাইপ ক্যান্ডিডেট তারা যাদের কলেজ অ্যালোটেড হবে। ঠিক আছে, কলেজ অ্যালোটেড হয়েছে কিন্তু কোনো রেসপন্স করছো না, বা অ্যালোটেড হয়নি, তারা নতুন করে চয়েস ফিলিং করতে চাইছো। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কলেজ অ্যালোটেড হয়েছো বা কলেজ অ্যালোটেড হয়নি, তোমরা আবার যারা নতুন করে চয়েস ফিলিং করতে চাও, ঠিক আছে, একদম নতুন করে ফ্রেশ, তাহলে তুমি টাইপ সি এর মধ্যে পড়বে। কিন্তু যদি তুমি ধরো আপগ্রেডেশন করে নিয়েছো, তাহলে কিন্তু টাইপ ডি তে চলে যাবে তুমি। টাইপ ডি তে গিয়ে তোমাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করতে হবে। এটা হচ্ছে টাইপ এ, টাইপ বি, টাইপ সি এবং টাইপ ডি এর মধ্যে ডিফারেন্স। টাইপ এর টাইপ এ যে ক্যান্ডিডেট রয়েছে সে কিন্তু কখনোই নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না। টাইপ বি যে ক্যান্ডিডেট রয়েছে সেও কিন্তু নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না। নতুন করে চয়েস ফিলিং করতে পারবে টাইপ ডি এবং টাইপ সি। ওকে, তো আগের বারে ভুল করেছিলে চয়েস ফিলিংয়ে যারা, তাদেরকে বলবো টাইপ সি ক্যান্ডিডেট হয়ে যাও। ঠিক আছে, এবং নতুন করে আবার চয়েস ফিলিং করো। ভুলটাকে আর যেন না হয়, তার জন্য হয়তো আরও একটা সুযোগ তোমার কাছে রয়েছে সঠিকভাবে করার জন্য। ঠিক আছে, তো যারা চাইছো যে না আমরা সুন্দর করে চয়েস ফিলিং করব এবং সরকারি কলেজেই পড়ব, ঠিক আছে, এবং সেটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল হোক, সেই ডিপার্টমেন্ট আমরা নেবো, তাহলে কিন্তু তোমরা নিজেরা যদি করে নিতে পারো একদম ভালো, নিজে যদি চয়েস ফিলিং করতে পারো একদম ভালো। ঠিক আছে, আমরাও ফ্রি অফ কস্ট চয়েস ফিলিং করিয়েছিলাম, তো অনেকে সেই সেটা নিয়েও ছিল। ঠিক আছে, তো তোমরা যদি কেউ নিতে চাও পেড, এখন আর ফ্রি তো দেওয়া যাবে না, ফ্রি একবারই দিয়েছিলাম তখন, তো তোমরা যদি কেউ পেড সার্ভিস নিতে চাও, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, আমাদের টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ক্লিক করো, আমাদের টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ পেড সার্ভিস ভাই, আবারও বলে দিচ্ছি। হ্যাঁ, যদি কেউ পেড সার্ভিস নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ক্লিক করো। হ্যাঁ, তবে আমরা একদম ডিসেন্ট্রালাইজ পর্যন্ত তোমাকে সাপোর্ট করব, একদম ডিসেন্ট্রালাইজ পর্যন্ত তোমাকে সাপোর্ট করব। হুম, এবং কোন কলেজে কবে ডিসেন্ট্রালাইজ রয়েছে আমরা সেটাও তোমাকে জানাবো। আচ্ছা, কি বলছে দাদা, 15,400 র্যাঙ্কে মেকানিক্যালে কোনো গভর্নমেন্ট কলেজ পাবো? হ্যাঁ, হয়ে যাবে ভাই। 15,400-তে রাউন্ড 2 এবং রাউন্ড 3-তে গিয়ে তুমি কলেজ পেয়ে যাবে গো। 15,400, 15,400-তে, হ্যাঁ, সেকেন্ড রাউন্ডে গিয়ে বা থার্ড রাউন্ডে তো হয়েই যাবে, ওখানে গিয়ে তুমি করে নিতে পারবে।
হ্যাঁ দাদা, আমি WBJE তে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে সিএসআইটি পিএফডব্লিউ পেয়েছি। কলেজটা কেমন? আমার কি এখন ভর্তি হওয়াটা ঠিক হবে? প্লিজ রিপ্লাই। দেখো, তুমি যদি ওখানের থেকে বেটার অপশনে পাও তাহলে বেটার অপশনে চলে যাও। জিৎ, জিতকে বলছি, তুমি যদি ওখান থেকে বেটার কলেজ পাও তাহলে বেটারে বলবো অ্যাডমিশন নিয়ে নাও, যদি বেটার কলেজ পাও। আর যদি বেটার কলেজ না পাও তাহলে ওখানেই থেকে যাও না, আপগ্রেডেশন করো। যদি এর থেকে বেটার কলেজ পেয়ে যাও তাহলে চলে যাবে সেখানে। তো না, সুভাষচন্দ্র ঠিকই আছে, হ্যাঁ ওখানে অ্যাডমিশন নিতে পারো, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে ওখানে তুমি নিতে পারো অ্যাডমিশন, অসুবিধা নেই কো। সেকেন্ড রাউন্ড চয়েস ফিলিং অ্যান্ড ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং পর্যন্ত। থার্ড রাউন্ড তোমাকে, যারা পেড সার্ভিস নেবে তাদেরকে বলছি, তোমাদেরকে রাউন্ড 2, রাউন্ড 3 এবং ডিসেন্ট্রালাইজ একদম। ততদিন পর্যন্ত যতদিন না তুমি কলেজ পাচ্ছ ততদিন পর্যন্ত তোমাকে কিন্তু গাইড করা হবে, তোমাকে সাপোর্ট করা হবে, ঠিক আছে? তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তুমি একটা মেসেজ করবে হাই, আমাদের টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। বাট এটা 500 টাকা নয় কো, ঠিক আছে? আবারও বললাম, এই যে পেড সার্ভিস রয়েছে এটা কিন্তু 500 টাকা নয় কো, হ্যাঁ এটা 500 টাকা নয়। আশা করছি প্রত্যেকের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। টাইপ সি কি, টাইপ ডি কি, টাইপ এ কি, টাইপ বি কি, কারা চয়েস ফিলিং করতে পারবে, কারা চয়েস ফিলিং করতে পারবে না। বলছিলাম, আমাদের সিএম টুইট করেছে যে সব গভর্নমেন্ট কলেজের সিট ফিল আপ হয়ে গেছে, এটা কি সত্যি? আচ্ছা, এই মেসেজটায় আমার একটা পেড সার্ভিস ক্যান্ডিডেট ছিল, সে আমি একটু যখন ঘুমাচ্ছিলাম তখন আমাকে মেসেজ করেছে, স্যার সিএম বলছেন যে সব কলেজ অ্যাডমিশন হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, তাহলে এবার কি হবে? ঠিক আছে, আর তোমারও সেম কোয়েশ্চেন অবভিয়াসলি সিএম টুইট করেছেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলি, যেই পরিমাণ সিট আছে তার থেকে বেশি ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং করেছে, ঠিক আছে? আর তো প্রত্যেকে কিন্তু আবার আপগ্রেডেশন করবে, এবং এখান থেকে কিছু স্টুডেন্ট তো এনআইটি আইআইটিতে যাবে না, কারণ তাদের কোয়ালিটি আছে, তারা সেকেন্ড রাউন্ড এখনো পর্যন্ত, এবার অনেকে আছে নিটের ক্যান্ডিডেট, অনেকে আছে রিপিটার্স, ঠিক আছে? তারাই তো কম্পিটিশনগুলো হাই করে, তাই না? সো এমনটা নয় যে সব সিট অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে? সেকেন্ড রাউন্ড, তাহলে তো সরকার কখনোই সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড করতো না, না? একটা রাউন্ডে যদি সবাই যদি অ্যাডমিশন নিয়ে নেয় তাহলে তো হয়ে যেত। অবভিয়াসলি আগের তুলনায় এবারে পার্সেন্টেজে অনেক বেড়েছে, ঠিক আছে? মানে স্টুডেন্টদের একটা আগ্রহ বেড়েছে ইঞ্জিনিয়ারিং এর দিকে, যেটা বিগত বছরগুলোতে ছিল না, ঠিক আছে? 24 বলো, 25 বলো, 23 বলো, 21 বলো, 22 বলো, তখন সিট খালি থেকে গেছে, ঠিক আছে? কিন্তু এবারে আশা করছি অ্যাডমিশনের হার বা পার্সেন্টেজের যেটা রয়েছে সেটা কিন্তু একটু একটু হলেও বাড়বে কোথাও, ঠিক আছে? একটু হলেও বাড়বে। তো অবভিয়াসলি সিএম ঠিকই বলেছেন, পার্সেন্টেজ অনেক বেশি রয়েছে। থ্যাংক ইউ স্যার। 15,400 র্যাঙ্কে কোন কলেজে মেকানিক্যাল সিট পাবো সেটা একটু কাইন্ডলি বলে দেবেন প্লিজ স্যার। ওইটাতে তুমি কুচবিহার হয়ে যাবে, ঠিক আছে? আলিপুরদুয়ার হয়ে যাবে, পুরুলিয়া হয়ে যাবে, ঠিক আছে? মালদা হয়ে যাবে, বহরমপুর হয়ে যাবে, এই কলেজগুলোতে তুমি কিন্তু এই 15,400-তে মেকানিক্যাল পেয়ে যাবে ভাই, ঠিক আছে? সরকারি কলেজ যদি চাও, এবার প্রাইভেট কলেজ হলে সেটা আলাদা বিষয়। সরকারি কলেজ আমি যেগুলো বললাম, আর এখানে তুমি টেক্সটাইলটাও পেতে পারো, আর শ্রীরামপুরটাও পেতে পারো, ঠিক আছে? আর লেদারটাও হবে। তো মোটামুটি টিয়ার 3 যেগুলো রয়েছে, টিয়ার 2 যেগুলো রয়েছে সেগুলোতে 15,400-তে একদম সেকেন্ড রাউন্ডে